সবাইকে স্বাগতম। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, সিএম আরোগ্য যোজনা। তো এই যে টপিকটা আছে, এটা শুধু গভর্নমেন্ট জব যারা প্রিপারেশন করছে ওনাদের জন্য ইম্পর্টেন্ট তাই নয়, ইভেন প্রত্যেকটা লোকের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড আই এম গোয়িং ইনসাইড ইন ডেপথ সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য থিংস অ্যাবাউট দিস থিং। ওকে, এখানে আয়ুষ্মান ভারত সম্বন্ধে কথা হবে, পিএম জন আরোগ্য যোজনা সম্বন্ধে কথা হবে, সিএম যে ওয়াই সম্বন্ধে কথা হবে। সব জিনিস সম্বন্ধে একটু ভেতরে গিয়ে প্রপারলি বোঝানোর চেষ্টা করব, যাতে করে এক্সামের জন্য আপনাদের প্রিপারেশন হয়ে যান। ইউ ক্যান অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, অ্যাজ এ সিটিজেন অফ ত্রিপুরা অলসো ইউ শুড নো দিস ইনফরমেশন, অ্যান্ড দিস ইনফরমেশন উইল হেল্প ইউ কে আপনি সেই হিসাবে ডিসিশন নিতে পারবেন, এই জিনিসটা আপনি কীভাবে করবেন, কেন করা উচিত, সব কিছু আপনি জানতে পারবেন। চলুন শুরু করি। প্রথমে আমাকে কথা বলতে হবে আয়ুষ্মান ভারত সম্বন্ধে অথবা পিএমজেওয়াই সম্বন্ধে, এই স্কিমটা সম্বন্ধে কথা বলতে হবে। আদারওয়াইজ সিএমজেওয়াইতে গিয়ে কোনো লাভ নেই, সেখানে আপনি কনফিউজ হয়ে যাবেন। চলুন, যদি আমরা কথাটা বলি, আয়ুষ্মান ভারত যে জিনিসটা শুরু হয়েছিল সেটা 2018 সালে শুরু হয়েছিল, ঠিক কিনা? এটার মেইন ব্যাপারটা ছিল যাতে ইউনিভার্সাল হেলথ কভারেজ দেওয়া যায়, আর সেটার মেইন টার্গেটটা ছিল হচ্ছে যাতে ভালনারেবল বা যাদের একটু টাকা পয়সার সমস্যা আছে ওনারাও যাতে বেস্ট কোয়ালিটি হেলথ সার্ভিসেস পেতে পারেন ইন কেস অফ নিড, সেই জিনিসটা যাতে হতে পারে, সেটাই এটার মেইন লক্ষ্য ছিল। ওকে, আর এটার আরেকটা ইম্পর্ট্যান্ট কমিটমেন্ট ছিল, সেটা হলো যে নো ওয়ান বিহাইন্ড, কেউ পেছনে থাকবে না, এটা একটা ইম্পর্ট্যান্ট লক্ষ্য ছিল। আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক প্রোটেকশন অ্যান্ড অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিসেস, এটার একটা লক্ষ্য ছিল। আর লক্ষ্যকে আরেকটু বড় করে বললে সেটা আমরা আরেকটা জিনিসের কথা বলতে পারি, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, ABDM। ওকে, তো এই জিনিসটা সম্বন্ধে নেক্সট স্লাইডে আপনি বুঝে যাবেন যে এটা কতটুকু ইম্পর্টেন্ট। একটা আয়ুষ্মান ভারত বানিয়ে দেবো বললে হবে না, বা প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা বানিয়ে দেবো বললে হবে না, সেটাতে অনেক বড় একটা নেটওয়ার্ক লাগবে, এর পেছনে একটা প্রপার ডিজিটাল নেটওয়ার্ক লাগবে, একটা প্রপার সফটওয়্যার লাগবে, ঠিক কিনা? তো সেটা কেন লাগবে সেই জিনিসটা আপনি নেক্সট স্লাইডে গেলেই বুঝে যাবেন। এই যে দেখুন, ABDM, ওকে, ডিজিটাল মিশন যেটা আছে, এর আগে যেটা বললাম, ঠিক আছে, আর আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। তো সেটা কেন এখানে এই কথাটা বলা হচ্ছে? দেখুন, যখন একটা যে এই ধরনের এত বড় লেভেলে ইন্স্যুরেন্স করানোর প্ল্যান করছেন গভর্নমেন্ট, দিস ইজ হিউজ থিং, অনেক বড় ব্যাপার। তো সেই জিনিসটাতে আপনাকে দেখুন এখানে আনতে হচ্ছে আপনার প্রোভাইডার্স, ওকে, হু আর দে? হসপিটালস, ক্লিনিক্স, ল্যাবস, ফার্মেসিস, এদেরকে একসাথে আনতে হবে, ইজন্ট ইট? আপনাকে ইন্স্যুরার, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, ওকে, হেলথ টেক কোম্পানিজগুলো, ওদেরকে একসাথে আনতে হবে, হিউজ ব্যাপার। দেন ডক্টরস, মডার্ন মেডিসিন, আয়ুষ, আদার প্র্যাকটিশনার, বিভিন্ন লোককে একসাথে আনতে হবে, অন্যান্য সেক্টর অ্যাসোসিয়েশন অথবা ডেভেলপমেন্ট পার্টনার্স, NGOs, এগুলো। এরপর আছে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে, শুধু এদেরকে নিয়ে নিলে তো হবে না, রেগুলেশন করার জন্য গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ওনাদেরকে সঙ্গে আনতে হবে। সে প্রোগ্রাম ম্যানেজার্স হোক, রেগুলেটর হোক, ওদেরকে ওই ডিজিটাল নেটওয়ার্কের ভেতরে আনতে হবে। পলিসি মেকার, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, সবাই একসাথে আসতে হবে ওই সফটওয়্যারটার ভিতরে। তাহলে চিন্তা করুন কত ধরনের স্টেক হোল্ডার্স আছে একটা সফটওয়্যারের ভেতরে, আর সেটা কার জন্য? আলটিমেটলি কাজটা কার জন্য করছে? সিটিজেনের জন্য। ওকে, এই জন্য এই যে ডিজিটাল মিশনটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন যদি আমরা ভিশন সম্বন্ধে এটাতে বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। এটা লঞ্চ হয়েছিল 23 সেপ্টেম্বর 2018 অ্যাট রাঁচি, ঝাড়খণ্ড। আর ভিশন সম্বন্ধে এত কথা বলার কিচ্ছু নেই, কারণ আগেই আমরা ভিশন সম্বন্ধে টেন্টেটিভলি কথা বলে নিয়েছি, ঠিক আছে? এখন আয়ুষ্মান ভারতের যদি আমরা জেনারেলি কথা বলি, অবশ্যই এটার মেইন উদ্দেশ্য তো আমরা যেটা বললাম যে এটার মধ্যে কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি অ্যাজ ওয়েল এজ টার্সিয়ারি যেই মেডিকেল ফ্যাসিলিটিগুলো, সেগুলো দেওয়াটা কিন্তু এখানে লক্ষ্য। ওকে, মোস্টলি সেকেন্ডারি আর টার্সিয়ারি, মানে মোস্টলি এটার যে কভারেজটা পাওয়া যায়, এটা যে হেলথ ইন্স্যুরেন্সের কভারেজটা পাওয়া যায়, একটু পরে বুঝতে পারবেন, সেগুলো মোস্টলি আপনি যখন অ্যাডমিট হবেন সেটার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। কিন্তু এখানে অনেক সুন্দর ফ্যাসিলিটি আছে, যেগুলো অনেক টাকা দিয়ে হেলথ ইন্স্যুরেন্স কিনলে সেই ফ্যাসিলিটি পাওয়া যায়, সে ধরনের ফ্যাসিলিটি আছে এটার মধ্যে, ঠিক আছে? চলুন, প্রথম যদি বলি দুটো ইম্পর্টেন্ট পিলারের কথা যদি বলি, সে দুটো ইম্পর্টেন্ট পিলার কি জানেন? এই যে স্কিমটা আছে, এই যে প্রোগ্রামটা আছে, সেটার একটা হচ্ছে হেলথ
অ্যান্ড ওয়েলনেস সেন্টার্স, এইচডাব্লিউসি। তো এই জিনিসটা কেন বানানো হয়েছে? গভর্নমেন্টের প্ল্যান হচ্ছে আমরা 1.5 লাখ এইচডাব্লিউসিস বানিয়ে নেব, যাতে করে একদম মানুষের কাছাকাছি আমরা পৌঁছে যেতে পারি বিভিন্ন ধরনের কিছু কিছু ফ্যাসিলিটি নিয়ে, ওকে, যাতে করে নর্মাল যে ফ্যাসিলিটিগুলো হয়, ওকে, ইভেন এসেনশিয়াল ড্রাগস বাগারা দেওয়া এই ধরনের জিনিসের জন্য, আর প্লাস সে চাইল্ড হেলথ কেয়ার হোক অথবা নন কমিউনিকেবল জেনারেল ডিজিজেস হোক, সেগুলো রিলেটেড কিছু ড্রাগ দেওয়া নিয়ে হোক, ওকে, মেডিসিন দেওয়া নিয়ে হোক, সব কিছুর ফ্যাসিলিটি নিয়ে পৌঁছানো। আরেকটা আশ্চর্যের বিষয় হলো এই এইচডাব্লিউসি যেগুলো বানিয়েছেন গভর্নমেন্ট, সেগুলোর মধ্যে যদি আরও এক বছর আগের ডাটাও বলি, তাতেও কিন্তু 86.9 crore স্ক্রিনিং ফর নন কমিউনিকেবল ডিজিজেস হয়েছে এত ছোট ছোট সেন্টারগুলো মিলিয়েও। 9.3 crore টেলি কনসালটেশন দেওয়া হয়েছে, 135 crore কিউমুলেটিভ ফুটফলস হয়েছে, মানুষ এসছে, এতগুলো মানুষ এসছে, বুঝতে পারছেন। 1.6 crore ওয়েলনেস সেশনস হয়েছে এই এইচডাব্লিউসিগুলোতে। নেক্সট পিলার যেটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, সিএম JOYতে যাওয়ার আগে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। সেটা কখন শুরু হয়েছিল? ওকে, 23 সেপ্টেম্বর 2018-তে, সেটা আমরা আগেও কথা বলেছি। আর প্রপার অ্যাক্সেসিবল যে সার্ভিস, মেডিকেল সার্ভিস, সেটা দেওয়াটাই মেইন উদ্দেশ্য। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, যেগুলো আমরা সবাই জেনে রাখা দরকার। সেটা হচ্ছে, বাই দ্য ওয়ে, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছে সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন, ফলো করতে বলবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক তো বানতা है ভাই, তো वो भी कर देना প্লিজ। তো নেক্সট হচ্ছে পয়েন্টে যদি যাই, এটা কী জন্য লঞ্চ হয়েছিল জানেন? এটা হচ্ছে একটা ন্যাশনাল হেলথ পলিসি 2017 আছে, সেটাতে রিকমেন্ডেশন করা হয়েছিল এই ধরনের ইউনিভার্সাল হেলথ কাভারেজ, ওকে, UHC ইউনিভার্সাল হেলথ কাভারেজ। তো সেটার সাপোর্টে সেই জিনিসটা যে এইটা যে অ্যাচিভ করার যে একটা টার্গেট নেওয়া হয়েছিল, সেটার সুবাদে 2018-তে এই জিনিসটা শুরু করা হয়েছিল। আর এটা দুনিয়ার সবচেয়ে বড় ইন্স্যুরেন্স scheme or health insurance scheme, whatever I say, completely controlled by government, completely financed by government. এটা দুনিয়ার সবচেয়ে বড়, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা হচ্ছে প্রায় 12,000 ফ্যামিলি, ওকে, এটার দ্বারা ফায়দা পাবেন। আর এর তার প্রায় 55 কোটি মানুষ, ওকে, ইন্ডিয়ার 55 কোটি মানুষ প্রায়, ওকে। আরেকটা জিনিস হচ্ছে যে মেডিকেলের এই যে ইমার্জেন্সিগুলো আসে, এতে কিন্তু প্রত্যেক বছর ইন্ডিয়াতে প্রায় 6 কোটি মানুষ হঠাৎ করে গরিব হয়ে যায়। কেন? হঠাৎ করে 5 লাখ 6 লাখ টাকা চলে যায়, মানুষ গরিব পুয়ার হয়ে যায়, মিডল ক্লাস থেকে পুয়ার সিচুয়েশনে চলে আসে। তো এই জিনিসটাকে যদি গভর্নমেন্ট আটকিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ইন্ডিয়া পুয়ার কান্ট্রি জিনিসটা কিছু বছর পরে পুরো মুছে যাবে, ওকে। এই জিনিসটা বহুত ইম্পর্টেন্ট। তো দেখুন, একটা জিনিসের পেছনে কত কারণ থাকে, এই নয় যে শুধু হেলথ ইন্স্যুরেন্স দিয়ে দেবো, এটার পেছনে অনেক কিছু ফায়দা যুক্ত থাকে, সেজন্য এই ধরনের বড় বড় পলিসিস আসে। আর এটার মধ্যে যদি কোনো কারণে হসপিটালাইজেশন হয়, তো 3 দিন আগে যে খরচাগুলো হয়েছিল সেটারও কভারেজ পাওয়া যায়। আর হসপিটাল থেকে বের হওয়ার পরে 15 দিন পর্যন্ত কিন্তু পোস্ট হসপিটালাইজেশন যে এক্সপেন্সেসগুলো হয় সেগুলোও পাওয়া যায়, ঠিক আছে। অল প্রি এক্সিস্টিং কন্ডিশনস আর কভার্ড ফ্রম ডে 1। দিস ইজ এ বিগ থিং। আপনি দামি থেকে দামি হেলথ ইন্স্যুরেন্সে কিন্তু এই জিনিসটা পাবেন না। তার আপনার আগের থেকে কোনো একটা রোগ ছিল, যে রোগগুলো কভার হয় এই হেলথ ইন্স্যুরেন্সে, আগের থেকে রোগগুলো ছিল, তো সেই রোগগুলো ও কিন্তু আপনি কার্ডটা করার আগের থেকে ছিল, সেগুলোও কভার হয়। তো সাধারণত হেলথ ইন্স্যুরেন্সে কিন্তু এই জিনিসগুলো হয় না। তো এটা বহুত বড় ফ্যাসিলিটি, অনেক বড় ফ্যাসিলিটি, ওকে। আরেকটা হচ্ছে পাবলিক হসপিটালস, গভর্নমেন্ট হসপিটালগুলোও কিন্তু যে প্রাইভেট হসপিটালের মতো কিন্তু রিইম্বার্সমেন্ট পায়, টাকাগুলো পায়। আমরা যদি সেখানে যাই আর ট্রিটমেন্ট করি, প্রাইভেট হসপিটালকে যেভাবে টাকা দিত গভর্নমেন্ট, সেইভাবে গভর্নমেন্ট পাবলিক হসপিটালগুলোকে দিচ্ছে। তো এতে কি হচ্ছে, পাবলিক হসপিটালগুলোও কিন্তু তাড়াতাড়ি গ্রো করবে। ইজন্ট ইট? গ্রো কেন করবে? অবশ্যই সেখানে গভর্নমেন্টের সাপোর্ট আছে, কিন্তু এইটার থ্রুতে টাকাটা পেয়ে গেলে কি হচ্ছে, ওইখানে আরও ভালো, কারণ ও
ওই হসপিটালগুলোর কাছে এক্সট্রা টাকা চলে আসে, ঠিক না? তো অনেক ভালো সাপোর্ট পেয়ে যায় ওনারা। ওকে, নেক্সট যদি আমরা এবার ডাইরেক্টলি চলে যাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023, ওইটাতে যদি চলে যাই তাহলে আমরা একটা পয়েন্ট সেখানে বলে দিতে হবে, সেটাও কিন্তু PMJAY এর আন্ডারেই একটা পলিসি, যেখানে ওই যে ইউনিভার্সাল হেলথ সার্ভিস দেওয়ার যে প্ল্যানটা ছিল সেইটার লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন। এর আগেরটা ছিল আয়ুষ্মান কার্ড বাগারা যা ছিল, ওকে, PMJAY যা ছিল সেগুলো হচ্ছে ভালনারেবল একটা শ্রেণীর মানুষের জন্য, এটা হচ্ছে সবার জন্য, বুঝতে পেরেছেন? তো এতে কি হচ্ছে, যা কে কত কামাই করছে তা নয়, গভর্নমেন্ট চাইছে যে সবার যাতে এই জিনিসটা থাকে। কারণ একটা জিনিস মনে রাখবেন, শুধু যে ভালনারেবলদের মানে ওরাই যে এই সাপোর্ট লাগবে তাই নয়, একটা মিডল ক্লাস লোকের কিন্তু এটা বিশাল বড় সাপোর্ট। একটা মিডল ক্লাস লোকের জন্য হঠাৎ করে যদি 5 লাখ টাকা লেগে যায়, ইট ইজ হিউজ। আর ওই আগে বললাম না যে পুয়ার ক্যাটাগরিতে চলে যায়, তো এই জিনিসটা জানা খুব দরকার। তো এই জন্য সেই হিসাবে ওনারা করছেন। তো চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনাতে কি হবে, এটা এর আগে একটা কথা বলে দিই, 15 ফেব্রুয়ারি 2024 লঞ্চ হয়েছে ত্রিপুরাতে। ওকে, এটাতে ওনারা কি করবেন, 5 লাখ টাকা করে, এই যে 5 লাখ টাকা করে ওনারা 4.14 লাখ ফ্যামিলিকে দেবেন। ওকে, 4.14 লাখ লোক ফ্যামিলিকে দেবেন। আর ত্রিপুরা নর্থ ইস্টের প্রথম স্টেট যারা এটা শুরু করেছে, আর স্মল স্টেটগুলোর মধ্যে আপনি বলতে পারেন প্রথম স্টেটই শুরু করেছে। আর যদি বড় স্টেটের হিসেবেও কথা বলি, শুধু কিছু স্টেটই এখনও পর্যন্ত শুরু করেছে। তো ত্রিপুরা বলতে পারেন একদম টপ লিস্টে আছে। আরও কিছু যদি ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে চাই, যেগুলো অলরেডি বলা আছে যদিও, তবুও একটা হচ্ছে স্কিমের নামেই এগুলো সব বলা হয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট। তো ডাইরেক্টলি ত্রিপুরা গভর্নমেন্ট নয়, এখানে সেন্ট্রালের আছে। ওকে, আর কোন দিন লঞ্চ হয়েছে তাও বললাম। আর এটা যে 69 crore যেটা বাজেট বলেছে, শুধু এটা দিয়ে হবে না, এটা হতে পারে সেন্ট্রালের তরফ থেকে। এটার আমি ভালোভাবে ডাটাটা আমি আরও বেটার বলা উচিত ছিল, কারণ স্টেট গভর্নমেন্ট 104 কোটি টাকার বাজেট রেখেছে। ওকে, আর কাদের জন্য? মোস্টলি যারা PMJAY-তে কভার হয়নি ওনাদের জন্য। ওকে, আরও এক্সাইটিং ফিচার্স আছে। তো আমরা যদি নেক্সট কথা বলি এখানে, ত্রিপুরার ক্ষেত্রে কি হচ্ছে, ত্রিপুরাতে টোটাল 9.75 লাখ ফ্যামিলি আছে। এর থেকে 5.12 লাখ ফ্যামিলি কিন্তু আন্ডার PMJAY কভার হচ্ছেন। ওকে, আয়ুষ্মান ভারত PMJAY, ওকে, PMJAY এই নামটা মনে রাখবেন। তো এখন কি হচ্ছে, CMJAY-তে ওনারা যদি কতজন কভার হচ্ছেন না, প্রায় 4.63 লাখ। তো প্রায় ফাইনালি সবাই কভার হয়ে যাবেন এটার মধ্যে, ঠিক আছে। আর এটা ফিউ স্টেটের মধ্যে ইউনিভার্সাল হেলথ কভারেজ যে শুরু করেছে, ফিউ স্টেটের মধ্যে ইন্ডিয়া আসছে। আর যখন লঞ্চ করা হয়েছিল, লঞ্চ করার সময় 30 জন বেনিফিশিয়ারিকে অলরেডি কার্ড দিয়ে এই জিনিসটা শুরু করা হয়েছে, ঠিক আছে। এবার নেক্সটে চলে যাই, এক্সাইটিং ফিচার যদি বলি, এক্সাইটিং ফিচার এখানে কি আছে একটা, সেটা হচ্ছে যে ইভেন গভর্নমেন্ট এমপ্লয়িরা এই সুবিধাটা নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে যে যারা মেডিকেল অ্যালাউন্স যতটুকু পাচ্ছেন বা মেডিকেল রিইম্বার্সের যা পাচ্ছেন সেটাকে কিন্তু ওনারা দিয়ে দিতে হবে, মানে সেই জিনিসটা নিতে পারবে না। কারণ সব ফ্যাসিলিটি পাওয়া যায় না, কখনো দেখবেন যে আমরা কত অফার দিই, তো সেই অফারে আপনি যদি বলেন এই অফারও লেগে গেছে, সেই অফারও লেগে গেছে, এইভাবে হয় না, মানে যে কোনো একটা হয়। তো এটার ক্ষেত্রে সেম ব্যাপার, দুটোই তো হবে না। আরেকটা হচ্ছে যখন লঞ্চ করা হচ্ছিল ডক্টর মানিক সাহার সঙ্গে, সেখানে ছিলেন ক্যাবিনেট কলিগস অ্যান্ড এডিশনাল CEO অফ ন্যাশনাল হেলথ অথরিটি মিস্টার বসন্ত গার্গ। ওকে, ইম্পর্টেন্ট ফিচার্স যদি বলি, ইম্পর্টেন্ট ফিচার্সের মধ্যে একটা জিনিস হচ্ছে যে এমপ্লয়িজরাও কভার হবে, সমস্ত লোক, সেই ইনকাম লেভেল যতটুকু হোক সবাই কভার হবে, সব ইনকাম লেভেলের লোক কভার হবে, ঠিক আছে। ইভেন গভর্নমেন্ট এমপ্লয়িজও কভার হবে। আর 104 কোটি টাকা ত্রিপুরা গভর্নমেন্ট এই স্কিমের জন্য আপাতত বাজেট রেখেছেন, ঠিক আছে। পরে দেখবেন যদি এটার জন্য বেশি লাগে তো সেই হিসাবে বাড়ানো হবে। আর হচ্ছে হসপিটাল থেকে ডিসচার্জের পরে 15 দিন পরেও সেটা বেনিফিট পাওয়া যাবে। আর যতগুলো প্রায় 26,000 প্যানেল হসপিটাল আছে প্রাইভেট প্লাস মিলিয়ে PMJAY এর আন্ডারে, সেগুলো সবগুলো CMJAY-তেও সেগুলোর থেকে সুবিধা পাওয়া যাবে, ঠিক আছে। আর হচ্ছে যে ওভারঅল যদি কথা বলে দিই,
প্রায় 2600 প্রাইভেট হসপিটাল কিন্তু এমপ্যানেলড আছে। এবার আপনারা কি করতে পারেন, pmjoy.gov.in এ গিয়ে সেখানেও কিন্তু অনেকগুলো জিনিস দেখতে পারেন যে হেলথ মানে কত কোন 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 হসপিটালগুলো কভার আছে, কোন কোন রোগগুলো কভার আছে, সবগুলো সম্বন্ধে সেখানে লিস্ট আছে। ত্রিপুরাতে কোন কোন হসপিটাল কভার্ড আছে সব কিছুর লিস্ট সেখানে প্রপারলি দেওয়া আছে, কোন বেনিফিট পাওয়া যাবে কোন বেনিফিট পাওয়া যাবে না সব কিছু আছে। আর একটা হচ্ছে যে এগুলো সব ক্যাশলেস হতে পারে, যেগুলো এমপ্যানেলড আছে হসপিটাল সেগুলোতে ক্যাশলেসভাবে কিন্তু আপনি সুবিধা পেতে পারেন। তার মানে হচ্ছে আপনি পেমেন্ট করতেই হবে না, পেমেন্ট ছাড়াই কিন্তু আপনি সেখানে ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবেন। আর যে হসপিটালগুলো আছে মানে টপ ক্লাস হসপিটালগুলো কিন্তু সেখানে অ্যাভেলেবেল আছে। তার মানে হচ্ছে আসলে আমি তো উইশ করি গভর্নমেন্টকে বেস্ট অফ লাককে এই প্রজেক্টটা যাতে খুবই সাকসেসফুল হয় আর গভর্নমেন্ট যাতে এই প্রজেক্টটা প্রপারলি চালিয়ে যেতে পারেন, এটার জন্য আমার বেস্ট উইশেস রইল। কারণ একটা দেশে যদি হেলথটাকে কন্ট্রোল করে নিতে পারেন, এডুকেশনটাকে কন্ট্রোল করে নিতে পারেন, এগুলোর যদি কস্টটা সবসময় কম রাখতে পারেন, তাহলে ওই দেশের সিটিজেনের মজাই মজা। কারণ আপনি একটা জিনিস মনে রাখবেন, বাকি জিনিসগুলো তো সব বিলাসবহুল জিনিস, আমরা ঘর বাড়ি গাড়ি যাই বলি, কিন্তু এই যে ইম্পর্টেন্ট এটা কিন্তু এই যে হেলথ, এটা নিয়ে কিন্তু খেলবার করা যাবে না, সেটা লাগবেই লাগবে। তো তার মানে হচ্ছে যে এইটাতে যদি টাকা বাঁচানো যায়, হঠাৎ করে যদি ইমার্জেন্সিতে যে টাকাটা লেগে যায়, মানুষ যেটা নিতে পারে না, মানুষ যেটার জন্য মানে অনেক কিছু করতে হয়, সেই জিনিসটা যদি গভর্নমেন্ট কন্ট্রোল করিয়ে দিতে পারে, ট্রাস্ট মি ইন্ডিয়া খুব তাড়াতাড়ি সুখী কান্ট্রির লিস্টে অনেক উপরে চলে যাবে। আশা করছি যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি। আপনাদের বিভিন্ন ধরনের যে গভর্নমেন্ট জবের এক্সাম আছে, টিপিএসসি, এসএসসি, টিসিএস, টিপিএস, ট্যাট, এই ধরনের সব ধরনের পরীক্ষা, স্টাডি ম্যাটেরিয়ালস, টপ ক্লাস স্টাডি ম্যাটেরিয়ালস অ্যাজ ওয়েল এস কোচিং আপনারা সমিশে পেয়ে যাবেন। দেখতে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। যেমনভাবে ইউটিউবে সাপোর্ট দেওয়ার পুরো চেষ্টা করছে, এইভাবে আপনারা সেখানে গেলে, আমাদের আখাউড়ার সেন্টারে গেলে সেখানেও সেভাবে হাসি মুখে আমরা সাপোর্ট দেব, আপনাদেরকে সব কিছু দেখাবো। ভালো লাগলে গো হেড করবেন, ভালো না লাগলে কোনো অসুবিধা নেই। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন, ডেসক্রিপশানে আছে, সেখান থেকেও অনেকটা সাপোর্ট আপনারা কন্টিনিউয়াসলি পেয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। চেষ্টা করব কন্টিনিউয়াসলি এই ধরনের ভিডিও নিয়ে আসতে, যাতে আপনাদের অনেক উপকার হয়। Thank you very much.